আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু ঘর বানানোর জন্য ওদের ঘাস নিয়ে যাচ্ছে। যারা আমার মতন কবুতর আটকায় পালেন, এই দেখতে পাচ্ছেন, এই যে আটকানো কবুতর, ওদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা আমার মতন, এই যে দেখতে পাচ্ছেন দুলফা গাছ ম্যাক্সিমাম সব জায়গায় পাওয়া যায়। দুলফা গাছ আয়না কাইটা শুকাইয়া দিছি, কারণ যে ঘর তৈরি করার জন্য ওরা কিন্তু দুলফা গাছ নিয়ে যাচ্ছে। এই যে ঠোঁটে ঠোঁটে করে নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকম ঘর তৈরি করার জন্য ওদের সুবিধার্থে ঘর তৈরি করার জন্য এরকম দুলফা গাছ দিতে পারেন। এই যে দেখেন ঠোঁটে করে নিয়ে যাচ্ছে, এই যে চলে আসছে ঘর তৈরি করার জন্য। এই যে ঘরে কিন্তু নিয়ে যাচ্ছে, এটা অনেক কিন্তু নিয়ে গেছি। এই যে ওরা কিন্তু ঘর তৈরি করার জন্য ব্যস্ত। এভাবে নিলে বুঝবেন যে ডিম দেবে কবুতরে, ডিম দেওয়ার সময় এসে গেছে। এই যে নিয়ে কিন্তু যাচ্ছে, কারণ আমি বেশ কিছু দিছিলাম আজকে বিকালে, সবাই কিন্তু মোটামুটি নিয়ে গেছে ঘর তৈরি করার জন্য। ওরা চাইলে দুটো গাছগুলো দিতে পারেন, দিলে ওদের ঘর তৈরি করার জন্য সুবিধা হবে। এই যে এই দেখেন নিয়ে যাচ্ছে, যার যার ঘর তৈরি করার প্রয়োজন তারা কিন্তু ঘর তৈরি করার জন্য ওদের ম্যাটেরিয়ালস জিনিস কিন্তু নিয়ে যাইতেছে ঠোঁটে করে। এই যে এই যে ঠোঁটে করে কিন্তু নিয়ে যাইতেছে ওদের ঘর তৈরি করার জন্য যে মাল সামানা দরকার, প্রস্তুতি দরকার, ওরা কিন্তু নিয়ে যাইতেছে। এই যে দুলফা ঘাস শুকাইয়া দিছে, শুকাই গেছে, চাইলে এভাবে দিতে পারেন। এই যে আমি কোনারে দিয়ে রাখছি, ওদের যতটুকু দরকার ঘর তৈরি করার জন্য নিয়ে যাবে। এই যে সুবিধা, ডিম যদি সারা করে দেয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো দিলে উইরা নিয়ে যাবে। ঘর তৈরি করার জন্য কিন্তু সমস্যা হবে না, ডিম ভাঙার সম্ভাবনা থাকবে না। আমি এটারে জীবাণুনাশক স্প্রে দিয়া, পরিষ্কার দিয়া, স্প্রে করে দিয়া পরে ওদের কাছে রাখছি, কোনো জীবাণু যদি না থাকে। এই যে ঘর তৈরি করতেছে, দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।